যেটা বলছিলাম রমজান মাসে তারাবির সময় হাফেজ সাহেবকে কন্টাক্ট করে নিল, হাফেজ সাহেব 15,000 দেব। কিরকম নাফরমান সমাজ, ওয়াদা খেলাপকারী সমাজ। হাফেজ সাহেবকে বলল, হাফেজ সাহেব 1 মাস তারাবি পড়বেন, 27 দিন খতম করবেন, আপনাকে 15,000 টাকা দেব। রোজা 20টা হওয়ার পরে মসজিদ কমিটি, গ্রামের সদস্যরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কালেকশন করলো, এই বলে হাফেজ সাহেবের তারাবির জন্য 200 টাকা দাও, 500 টাকা দাও, 300 টাকা দাও, 1000 টাকা দাও। এইভাবে কালেকশন করতে করতে 28,700 টাকা হলো। কত জোরে বলেন? 28,700 টাকা কালেকশন যে করলো, গ্রামের মুসাল্লিদের কাছে কি বলে নিয়েছে? ইমাম সাহেবের, হাফেজ সাহেবের তারাবির টাকা। কথা বোঝেন না? তারাবির টাকা বলে 28,700 টাকা নিল, আর 15,000 টাকা হাফেজ সাহেবের হাতে রেখে দিল। বাকি টাকাটা দিল না। ওলামা বসে আছেন, ওস্তাদ বসে আছেন, জিজ্ঞাসা করুন, এটা সম্পূর্ণ হারাম। ইসলাম কি এত সহজ ধর্ম? আপনি যার কথা বলে সমাজ থেকে টাকা তুললেন, আপনি তাকেই দিলেন। কেন এই ব্যবহার করেন? আর ইমামদের তো মাইনে বলতে কিচ্ছু নাই। আপনাদের মসজিদ ইমাম সাহেব কত মাইনে দেয়? কত দেন আপনারা? হ্যাঁ, 2,500 টাকা, 8,000। তবু একটু মনে হচ্ছে বেড়ে। আল্লাহু আকবার, 8,000 টাকা। ইস, আস্তাগফিরুল্লাহিল আযীম। যে টোটো চালায়, কারেন্টের চার্জ দিয়ে রাতে বার হয়, 1 ইউনিট কারেন্ট পড়ে 10 টাকা 20 টাকা, ও সন্ধ্যাবেলা 500 টাকা দুটো নোট নিয়ে বাড়ি ফেরে কি ফেরে না? যারা ওই টোটো চালায় 1000 টাকা 700 টাকা ইনকাম করে, আর ইমাম সাহেবের 8,000 7,000। এ জাতির কোনোদিন হুঁশ ফিরবে না, যতই বলেন ফিরবে না, যতই বলেন ফিরবে না। আল্লাহ আমাদের সত্যটা মেনে নেওয়ার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। ডক্টর মরিস বুকাইলি সিদ্ধান্ত করলেন, ইসলাম কবুল করব আমি। সাংবাদিকরা বললেন, ডক্টর মরিস বুকাইলি, আপনি যে ইসলাম কবুল করবেন, কি দেখে আপনি ইসলাম কবুল করলেন? তিনি বললেন, আমি কোরআন শিখেছিলাম, কোরআনটা পড়েছিলাম, কোরআনের ভুল ধরবো বলে 1 বার 2 বার 3 বার 4 বার না, বারবার আমি কোরআন পড়তে শুরু করলাম। কোরআনের ভুল ধরতে গিয়ে আমি মরিস বুকাইলি, আমার নিজের ভুলটা ধরা পড়লো। আমি জানতে পারলাম, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই। আমি 1 বার 2 বার 3 বার না, বারবার চেষ্টা করে কোরআনের মধ্যে ভুল ধরার চেষ্টা করেছি, কিন্তু না, কোরআনের ভুল ধরতে গিয়ে আমার জীবনের ভুল ধরা পড়লো। আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলতে মন চায় না? খ্রিস্টান মুসলমান হচ্ছে, আর মুসলমানের ছেলে কোরআন জানে না। আফসোস, এই জাতি কোরআন শেখাটাকে একদম মামুলি ব্যাপার মনে করে। শিখলে হয় না, শিখলে হয়। অথচ যারা কোরআনটাকে ফেলে রেখেছে, পড়ে না, দেখে না, খোঁজে না, খোঁজ দেয় না। কত মুসলমান আছে জানেন, যে জীবনে একবারও কোরআন খুলতে পারেনি, মরে গেছে। কত মুসলমান আছে জানেন, জীবনে একবারও কোরআনটা হাতে তুলে দেখেনি যে ভিতরে কি আছে, মারাই গেছে ওই অবস্থা। রাসূল কিয়ামতের দিন আপনার পাশে থাকবে। সবচেয়ে বড় নেয়ামত কোরআন। আল্লাহ এটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছে, আর আপনি এটাকে ধুলোর মধ্যে ফেলে রেখেছেন। আমি অনুরোধ করছি, প্রত্যেকের কোরআন শিখুন, কোরআন শিখুন, বুঝুন, কোরআন পড়ুন। হেদায়েত করে দেবেন কে? হেদায়েত করে দেবেন কে? আল্লাহ। আমার নিজের দাদুর কথা বলছি, এখনো বেঁচে আছে, 93 প্লাস, 93 বছর বয়স, বিখ্যাত লোক। বিখ্যাত মানে চাঙ্গা মাল। তো আগে খুব ওই মাজার টাজার পূজারি ছিল, বুঝলেন? হুজুর যা বলবে তাই, মাঝে মাঝে গিয়ে সব অনেক উল্টো পাল্টা সেরে কি কাজ করতো মাজারে ফাজারে গিয়ে। আমি দেখলাম লোকটা একটা কাজ করে, একটা বাংলা কোরআন কিনে দিই। কি কোরআন? বাংলা কোরআন পড়ো। কয়েকবার পড়ে এখন দেখি তাহাজ্জুদ পড়ে,
এখন দোয়া নিজেই নিজেই করে এবং আলেম ওলামাদের সঙ্গে মহব্বত তার বেশি। আর ওই মাজারে ফাজারে আজ যায় সেজদা মোমবাতি কোথায় ওই ওখানে গিয়ে বিভিন্ন যে শিরকি বেদাত ওগুলা করে। একটা মানুষ হেদায়েতের জন্য কোরআন যথেষ্ট। কোরআন থেকে যার হেদায়েত হলো না, ওর হেদায়েত হওয়ার আর রাস্তা নাই। কি বলেছি? কোরআন যদি আপনাকে হেদায়েত করতে না পারে, আপনাকে হেদায়েত করার কোনো রাস্তা আর নেই। মনে থাকবে ইনশাআল্লাহ। তাই জিকিরের প্রথম অর্থ বলেছি কি? কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কলিজার টুকরা সন্তানকে, আপনার নাতিটাকে আপনি হাফেজে কোরআন তৈরি করবেন, নিয়ত করুন ইনশাআল্লাহ। নিয়ত করছেন ইনশাআল্লাহ? আপনার বংশে যেন একটা আলেম থাকে, আপনার বংশের মধ্যে যেন একজন আলেম থাকে, এই নিয়তটা এখানে করুন যে আমার বংশের মধ্যে একজনকে না একজন আমি আলেম বানাবো। বলুন ইনশাআল্লাহ। জিকিরের দ্বিতীয় অর্থ বলেছি উপদেশ। কি বলেছি? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 পারা সূরা কফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, নবী যারা আমার দিকে ভয় করে উপদেশ তাদের কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে যদি উপদেশ দিতে হয়, কোরআন থেকে উপদেশ দিতে হবে। মানুষকে যখন দাওয়াত দিতে হবে অন্য কোন দলের দিকে, অন্য কোন মতের দিকে, অন্য কোন পথের দিকে না, দাওয়াত যখন দিতে হবে কোরআনের দিকে, কোরআন দ্বারা মানুষকে দাওয়াত দাও। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা হামিম সিজদায় পেয়ে যাবেন। আল্লাহ বলছেন তার চাইতে উত্তম বাণী, তার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয় আর নিজে ভালো আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে একজন মুসলমান। সুবহানাল্লাহ পড়ে। কোরআন ছাড়া যদি মানুষের দাওয়াত দিই, বয়ান করছে ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর কোরআনের আয়াত হাদিস নেই, আন্দাজে বক্তব্য করে চলে যাচ্ছে, আন্দাজে সুর টান কেচ্চা কাহিনী হাসি ঠাট্টা তামাশা জলসা শেষ। একটা আয়াত পড়লো না, আমাকে ক্ষমা করবেন, আমি একটা জায়গায় গিয়েছিলাম 15 দিন আগে, নদিয়া জেলা রানাঘাট বলে একটা জায়গা আছে, জানেন রানাঘাট? জানেন না? কৃষ্ণনগরের আগে রানাঘাট বিখ্যাত জায়গা। তো আমাকে টাইম দিয়েছে, বললে হুজুর আপনাকে ওই 12টার পরে। আমি গিয়েছি অনেক আগে, 10টার দিকে চলে গেছি। তো বিশাল বড় একটা বিখ্যাত পীর সাহেব আসলেন, নামটা বলবো না, বিশাল বড় পীর, তার নাম আছে সমাজে। তিনি 10টা থেকে 12টা 2 ঘন্টা টানা বক্তব্য করলেন। আল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটা কোরআনের আয়াত পর্যন্ত পড়ল না। একটা কি করে জাতি হেদায়েত হবে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা 11 পারা
14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 57 নম্বর আয়াত সূরা ইউনূসে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমার আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা ওয়াজের কিতাব, বক্তব্যের কিতাব, উপদেশের কিতাব। এই ওয়াজ, বক্তব্য, লেকচার বা মানুষের নফসের তাজকিয়ার যে কিতাব, এই বক্তব্য উপদেশের কিতাবের নাম হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলবে কোরআন থেকে, কথা শুনবে কোরআন থেকে। শুধু এটা বক্তব্যের কিতাব না, ওয়াজ বা উপদেশের কিতাব নয়। আল্লাহ পাক বললেন হুদা, এটা হলো হেদায়াত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ বলে। সেজন্য যখন আমরা কোনো বক্তব্য শুনবো, যখন কোনো কথা শুনবো কোনো আলেমদের কাছ থেকে, চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ দিয়ে কথাগুলো শোনা। ওই 20,000 30,000 টাকা গুনে দেবেন, একটা ঘটনা বলতে বলতে 2 ঘন্টা শেষ, ব্যাস আমরা চুকে গেল, কিচ্ছু মনে থাকবে না। ওতে হেদায়েতের কোনো রাস্তা নাই। কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআন বুঝবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর জিকিরের মানে বলেছি নামাজ। কি বলেছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বা'i যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমা। সুবহানাল্লাহ বলেন। জুমার নামে স্পেশাল আল্লাহ একটা সূরা দিলেন, দিয়ে সেখানে ঈমানদারদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, বিশ্বাসীরা, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে যখন তোমাদের নামাজের দিকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত নামাজের দিকে ধাবিত হও। জুমার নামাজ সুস্থ সবল মুমিন ব্যক্তির জন্য ফরজ। যদি কোনো মুসলমান জেনে শুনে কোনো কারণ ছাড়া, অজুহাত ছাড়া যদি পরপর 2 জুমা সে কাজা করে, আল্লাহ তাআলা তার দিলে কি করবেন? মোহর লাগিয়ে দেবেন। আর যদি কোনো ব্যক্তি, জুমার দিনে আমাদের স্পেশাল কিছু কাজ আছে। 1 নম্বর হলো জুমার দিনের ফজরের নামাজটা আমরা মসজিদে জামাতে আদায় করব ইনশাআল্লাহ। বলেন। 2 নম্বর হলো জুমার দিনে গোসল করা। 3 নম্বর হলো জুমার দিনে ভালো পোশাক পরা, কারণ সুন্দর পোশাক পরে নামাজে যেতে বলেছেন কে? ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইনের 31 নম্বর আয়াত, সূরা আরাফ। ইয়া বানি আদম, ও আদমের সন্তানেরা, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন নামাজের কাছাকাছি যাবে, নামাজের কাছে যাবে, সবচাইতে উত্তম বেশভূষা পোশাকটা গ্রহণ করো। গামছা পরে আসরে নামাজ পড়তে চলে গেছে, গামছা পরে মসজিদে গিয়ে দেখছে মাথায় টুপি নাই, ওই যে প্লাস্টিকের টুপি থাকে না, আরে বাবা প্লাস্টিকের টুপি আছে না? নাই। তারপর ওই তাল পাতার টুপি, ওই উঠে গেছে, অনেক জায়গায় আছে, একেবারে উঠে যায়নি। ওই চুবড়ির ডিজাইনের টুপি পাওয়া যায়, ওই 2 বার ঝাপাস ঝাপাস করে মেরে মাথায় দিয়ে দিয়েছে। যে পোশাক পরে লোক সমাজে জনগণের সামনে যেতে দ্বিধা হয়, লজ্জা হয়, ওই পোশাক পরে নামাজ পড়া মাকরুহ। কি বললাম? ওই টুপি পরে আপনি বিয়ে বাড়ি যেতে পারবেন?
প্লাস্টিকের টুপি যাবেন না, পঞ্চায়েতে যেতে পারবেন যাবেন না, কোন একটা মানে আপনাকে স্পেশাল গেস্ট হিসাবে কোন জায়গায় ইনভাইট করেছে, দাওয়াত করেছে, আপনি শালপাতার টুপি বা প্লাস্টিকের টুপি পরে যাবেন যাবেন না। যে পোশাকটা পরে আপনি সমাজে বার হতে পারছেন না, ওই পোশাকটা পরে আপনি নামাজে যাচ্ছেন। আল্লাহকে কত ভালোবাসেন আপনি দেখুন। একটা ভালো পাঞ্জাবি পর্যন্ত পরেন, এত নোংরা পাঞ্জাবি পরে জুমায় নামাজ পড়তে গেছে, ওর গায়ে চিমটি কাটলে 10 গ্রাম ময়লা উঠে আসবে। আর টুপিটা সেই রকম, গেঞ্জিটা সে আরেক রকম, আর যে লুঙ্গি পরে মসজিদে গিয়েছে। আস্তাগফিরুল্লাহ। 2019 সালে একবার ধুয়েছিল লুঙ্গিটা, আর কবে ধুয়েছে মনে নাই। ওই লুঙ্গি পরে নামাজ পড়তে চলে গেছে। এগুলো করবেন না, এগুলো করবেন না। আর মায়েদের খেদমতে বলবো, শুধুমাত্র শাড়ি পরে নামাজ পড়লে কোনো মহিলার নামাজ কমপ্লিট হবে না। কি বললাম? শুধুমাত্র শাড়িটা মায়েদের সতর ঢাকার জন্য যথেষ্ট না। একটা মা যদি নামাজ পড়েন, অন্ধকার রুমে পড়লেও এই মুখমণ্ডল ফেসটুকু শুধু খোলা রাখতে পারে, দুই হাতের কবজিটুকু খোলা রাখতে পারে, পায়ের পাদাটুকু খোলা রাখতে পারে। এছাড়া মাথার চুল, বুকের অংশ, পিঠের অংশ, এই হাতের এই কনুই পর্যন্ত বা পেটের অংশ, সেজদায় গিয়ে বা নামাজে বসে যদি কোনো মায়ের শাড়িটা একটু খুলে যায় বা সরে যায়, সঙ্গে সঙ্গে তার নামাজটা নষ্ট হয়ে গেল। এজন্য শাড়ি যদি কেউ পরে, শাড়ির সঙ্গে এমন একটা পোশাক পরবো যেন পুরো দেহটা ঢেকে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে আমরা শিখলাম কি, যখন নামাজের নিকটবর্তী হব, সবচেয়ে উত্তম পোশাকটা আমরা নামাজের কাছে পরে যাব, বলুন ইনশাআল্লাহ। এত যে অসুস্থ লাগছে, একটা মিনিট মনে হচ্ছে পার হতে হতে আমার একটা বছর চলে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। তারপরে কথা কিছু শোনাচ্ছি, আল্লাহ যতটুকু আর কিছু বলাবেন বলবো। এমনি আমার একটা বাজে অভ্যাস আছে, 3 ঘন্টা 2.5 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য করি, প্রায় দিন করি। ওই বেশি বাড়াবাড়ি করে এই অবস্থা হয়ে গেছে। কি বুঝলেন? কালকের প্রোগ্রাম ছিল ওই উস্তি ফলতার ওই দিকে একটা মাদ্রাসায় প্রোগ্রাম। এবার আমাকে তুললো 10টা 15, 1টা 10 হয়ে যাচ্ছে। চালাও, একটু ঘনত্ব দরকার আছে। হুজুর না বলুন, কতক্ষণ লোক বলবে? এইভাবে 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বলে বলে হঠাৎ আজকে অসুস্থ হয়ে পড়েছি, কিছু করার নেই। আর হয়তো বেশিক্ষণ কথা বলতে পারবো না, খুব মানে এত অসুস্থ লাগছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। যাই হোক, যতটুকু বলছি জিকির থেকে আল্লাহ আমাকে কথাগুলো একটু যেন সঠিকভাবে বলা তৌফিক দেয়, বলুন আমিন। জিকিরের 3 নম্বর অর্থ হলো নামাজ। 3 নম্বর অর্থ কি? নামাজ। বিশেষ করে জুমার নামাজের কথা আল্লাহ ইন্ডিকেট করেছে। জুমার নামাজ এটা এতটা ফজিলত। জুমার নামাজে ইমাম যখন খুতবা শুরু করে, কিছু মুসলমান আছে খুতবার চলাকালীন বসে বসে কথা বলে, আছে না নাই? অথচ খুতবা ইমামের, জুমার দিনের খুতবা শোনা হলো ওয়াজিব। জুমার দিনের খুতবা শোনা কি ওয়াজিব? কথা বলা, নামাজ পড়া, জিকির করা, তেলাওয়াত করা সব বন্ধ করে জুমার দিনের ইমামের খুতবা শুনতে হবে। তাই আল্লাহ বলছেন, হে বিশ্বাসী ইমানদারেরা, যখন তোমাদের নামাজের দিকে আসতে বলা হয়, জিকিরের দিকে, কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি সবকিছু ত্যাগ করে আল্লাহর নামাজের দিকে তোমরা ছুটে চলে এসো। সুবহানাল্লাহ পড়ে। 4 নম্বর জিকিরের অর্থ হলো আল্লাহর বিধান। কি বলেছি ভাইরা? আল্লাহর বিধান। আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। 16 পারা 19 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াত সূরা তাহার মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, এখানে জিকির মানে বলেছি আল্লাহর আইন। জিকির মানে কি? আল্লাহর আইন। কোন মুসলমান ঈমান দাবি করবে, ইসলাম দাবি করবে, আবার আল্লাহর আইন মানবে না, সে মুসলমান না। কোন মুসলমান যদি বলে এই পর্দা করে কি লাভ আছে বলতো? পর্দাটা করে কোনো লাভ আছে?
ওগুলো আলেম, ইমাম সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব ওরা করবে। আমরা সাধারণ লোক ও পর্দা সব মানিস না। এই পর্দা করে করে আজকে মুসলমানরা কোনো জায়গায় যেতেই পারছে না। খালি বোরকা পরো, হিজাব পরো, ঘরে থাকো। কত বড় বড় কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, কি লাভ হচ্ছে খালি পর্দা করে করে? কোন মুসলমান ইসলাম কবুল করার পরে পর্দা প্রথা নিয়ে আচ্ছা আচ্ছা আর 10 মিনিট বলি, খুব কষ্ট হচ্ছে। আমি তো এর আগে এখানে এসেছি, প্রায় 3 ঘন্টা করে বক্তব্য করেছি, আপনারা জানেন। ওটা আমার কাছে কোনো ব্যাপার না। মানে আমি আসরের নামাজ পড়ে হঠাৎ ওর সাথে জ্বর এসেছে, ওষুধ খেলাম কিন্তু কাজ হলো না। আর আল্লাহ কি বলবো বলুন, আল্লাহ যেটা নসিবে রেখেছে। তো আমরা পর্দা প্রথাকে ঘৃণা করবো না ইনশাআল্লাহ। বলুন, কোন শিক্ষিত মুসলমান হয়তো তার স্ত্রীকে পর্দা করাতে পারছে না, তার মেয়েটাকে পর্দা করাতে পারছে না, কিন্তু কেউ যদি ঘৃণা করে যে এই আইনটা আল্লাহ কেন করে দিয়েছে, কেন আল্লাহ পর্দাটা চাপিয়ে দিয়েছে, এটা মুসলমান মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া, এই কথাটা বলা মানে ঈমান থেকে বার হয়ে গেল। কি বললাম বুঝতে পারলেন না? 2 নম্বর হলো আল্লাহ তাআলা তিনি আমাদের দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। যাকাত 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 দিলে মালের বরকত দেবেন কে? জোরে বলেন। আর সুদ আমাদের অর্থ ধ্বংস করে। কিন্তু মুসলমান যদি বলে যে না ভাই, এই সুদ না খেয়ে কে মুসলমানদের 12টা বেজে গেছে, যদি একটু সুদের ব্যবসা করি, সুদের টাকায় গাড়ি কিনি, সুদের টাকায় বাড়ি কিনি, এতে কি এমন সমস্যা? মৌলবীদের কথা শুনলে মানা যাবে না, খালি সুদ সুদ নিষেধ, এরা ভালো কিছু বলতে পারে না। আল্লাহ যেটা হারাম করেছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন, ওই নিষেধ কিছু বিষয়ে যদি কেউ তাওহীন করে, কোরআনের আয়াত নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন আমি আব্দুল্লাহ জুবায়ের আল্লামা যতটুকু দাড়ি রেখেছেন, এক মুষ্টি রাখা সুন্নাত, এর বড় করা যায়। আল্লাহ নবী বলেন ওয়াফুল্লুহা, তোমরা দাড়ি লম্বা করো। তো আপনি হয়তো রাখতে পারেননি, বলছেন যে ভাই এখন রাখতে পারিনি, আমি ভুল করেছি, আল্লাহ চাইলে রাখবো। আল্লাহ ইচ্ছা করলে গুনাহ ক্ষমা করতে পারেন। কিন্তু কেউ যদি বলে দাড়িওয়ালা মানে শয়তান, এই দাড়ি আছেই মানে বদমাশ লোক, এরা খারাপ লোক, ঈমান থাকবে? ঈমান থাকবে? নবীর কোন সুন্নাহ, কোরআনের কোন আইন, কোরআনের কোন বিধানকে নিয়ে ঠাট্টা করলে তার ঈমান থাকবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর কোন বিধান নিয়ে আমরা ঠাট্টা করব না। মানতে পারি না, আলাদা জিনিস। নামাজ পড়তে পারি না, পড়বো, নিয়ত করব, আলাদা জিনিস। কিন্তু নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, রোজা করতে পারি না, আলাদা। এই রোজা করে কি হবে? কি হবে? যার বাড়িতে খাবার নেই সেই রোজা করবে। আমার পয়সার অভাব আছে, আমার বাপের কবিকে জমি জানিস তোর কিনে নিতে পারবো, রোজা করে কি লাভ আছে? ও বলা মানেই সঙ্গে সঙ্গে ঈমান থেকে বার হয়ে গেল। পর্দা প্রথা, আল্লাহর ফরজ বিধানকে অমান্য করা, অস্বীকার করা, তাওহীন করা, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে গেল। তাহলে আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার বিধান, আমার আইনকে যারা আইন থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবনটাকে, জীবিকাকে আমি সংকুচিত করে দেব। আর কিয়ামতের দিন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহর বিধানকে, আল্লাহর এই পবিত্র জিকির অর্থাৎ বিধানকে যারা অমান্য করবে, মুখ ফিরিয়ে নেবে, কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে আল্লাহর সামনে উঠবে। বান্দা জিজ্ঞাসা, আল্লাহর বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, রব্বুল আলামিন চোখটা কোথায় গেল? এখন আর চোখ নাই কেন? আল্লাহ পাক বলবেন চোখ থাকার পরে যখন তুমি আমার বিধান, আমার হুকুমকে অস্বীকার করেছিলে, আমি আল্লাহ তোমার চক্ষু তুলে নিলাম। এই যে বাংলাদেশের হাসিনা, জানেন না, পালিয়ে এখন আমাদের ভারতে আছে। 16-17টা বছর কি নির্যাতন না আলেমদের করে। নিরীহ আলেম, বড় বড় ওস্তাদ, বড় বড় শাইখুল হাদিস, ফেরেশতাদের মতো চরিত্র, এত বড় বড় আলেম, বিশাল বড় বড় ইসলামের খাদিম, বিনা অপরাধে মাটির তলায় আয়না ঘর। আপনারা দেখেন নাই? যেখানে আলো, বাতাস, সাউন্ড কিছুই পৌঁছাবে না, ছোট 3 ফুট বাই 10 ফুট ঘরে বছরের পর বছর আটকে রেখেছে। সেই জুলুমের অবসান হয়েছে, সেগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। আল্লাহর আইনকে যারা বাস্তবায়ন করতে চাইছিল, সেই আলেমদেরকে ফাঁসি দিয়েছে। আল্লাহর হুকুমকে যারা মানতে চেয়েছিল, তাদেরকে নির্যাতন করেছে। আল্লাহ এই হাসিনার জিল্লাতির সঙ্গে আজকের বাঁচিয়ে রেখেছেন, আর রাখে নাই। যারাই কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, যারাই আল্লাহর হুকুমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে,
দুনিয়ায় তাদের জিল্লাতির সঙ্গে মৃত্যু অনিবার্য। সেজন্য আল্লাহর হুকুম, আল্লাহর কোন বিধান নিয়ে আমরা ঠাট্টা বিদ্রুপ করব না, বলুন ইনশাআল্লাহ। মানতে না পারলে স্বীকার করুন যে ভাই আমি মানতে পারি না, আলাদা তাওহীদ করুন।